গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে দুপুরে মা কী রান্না করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো একটু। কী রান্না হচ্ছে, আর আমাদের আগুনের উনুনেই রান্না হয়। দেখতেই পাচ্ছ তোমরা, একটা ছোটো মাছ ছিল আর বড় মাছ এনেছিল বাবা সকালবেলা বাজার থেকে। বড় ব্রিগেড মাছ ছিল তোমার, গিয়ে বড় তো হাফ কিলো মতো এনেছে বড় মাছ, আর তোমার ছোটো মাছ ছিল 250-এর মতো ছিল। আর আমাদের আগুনের উনুনেই রান্না হয়, আর আগুনের উনুনের রান্নাটা টেস্টি হয় জানোই তোমরা। এটা বাঁধাকপি ছিল, এটা গরম জলে ভাপ দিয়েছিল, কারণ এখনকার বাঁধাকপি সেরকম মানে হবে না, বুঝতেই পারছো আনটাইমে বাঁধাকপি। বাট সেরকম টেস্টও লাগে না, বাট খেতে হয়, সবজি তো সেরকম নেই, খেতে হয়। মাছটা মাখিয়ে নিচ্ছিল, মা ভাজবে আমাদের সব। অল্প তেলেই মাছ ভাজা হয়, অল্প তেলেই রান্না করা হয় জানো। আমার জন্য মানে বেশি তেল মশলা ইউজ করে না, খুবই কম আর সামান্য মানে তেল মশলা দিয়ে রান্না করে, আর সেগুলাই খাওয়া দাওয়া হয়। বাট এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, ভালোই লাগে। ঝাল টাল কম হয়, বাট আগে ঝাল খেতাম অনেকটাই, এখন সব কিছুই কম কম, মানে সবই লবণ টবণ সবই কম কম। সবাই খায়, কারণ 3জন মানুষ কি আলাদা রান্না করবে আবার এক্সট্রা করে, তার জন্য সব সেমই খাই। বাট বাড়িতে আমি এরকম, তার জন্য বাইরের খাবার খুব একটা খাই না। কোনো নিমন্ত্রণ হলে আমি যাই না বেশিরভাগ। বাড়িতে নিয়ে আসলে একটু মানে খাই কোনোটা, বেশি বাড়িতে নিয়ে আসে কোনো নিমন্ত্রণ বাড়িতে গিয়ে আমি খাই না এখন আর। অসুখ হওয়ার পরে আর খাই না, কারণ বাড়িতে নিয়ে আসে একটু, যদি একটু হয় যে কোনোটা খেতে পারবো একটু, মানে অল্প একটু খাই, খেলে নাচারা খাই না আমি বাইরের খাবার, বাড়িতেই খাই বেশি বাইরের খাবারের, কারণ তেল মশলা কম, তাই জন্য বাইরে হোটেল টোটেলে খাওয়াটা পছন্দ না। আর আমার উনুন দেখো, একদিক দিয়ে জাল দিচ্ছে আর দুদিকে হবে, এদিকে ভাত বসানো আছে, ভাত অটোমেটিক হয়ে যাবে সেরকম উনুন। তোমরা যদি দেখতে চাও ভালো করে যে মানে কীভাবে বানায়, যদি মানে কীভাবে বানিয়েছে প্রচেষ্টা, সেটা এখন তো দেখতে পাচ্ছ না, বাট একদিক দিয়ে জাল দিচ্ছে, এদিকে ভাত অটোমেটিক হয়ে যাবে। ভাতের দিকে কিন্তু জাল দিচ্ছে না, দেখতে পাচ্ছ জ্বালানি দিয়ে, শুধু এদিকে রান্না করবে, তরকারি রান্না করবে, মাঝে মাঝে তরকারি রান্না করবে, এদিকে ভাত অটোমেটিক হয়ে যাবে, বুঝতে পারো। একদিক দিয়ে জাল দিচ্ছে, ওদিক দিয়ে হিট চলে যাচ্ছে, হিটের মধ্যে হয়ে যাচ্ছে। আর দেখো মা রান্না করছে, আমাদের বাইরেই রান্না করে এখন, এটা আমাদের রান্নাঘর, বাট রান্নাঘরে এখন আর রান্না করে না, গ্যাসে করলে রান্না করে দেখতে পেয়েছো তোমরা। তাছাড়া বাইরেই রান্না করে মা সবসময়ের জন্য বেশিরভাগ টাইম। আর উনুনটা যদি তোমরা দেখতে চাও তাহলে দেখাবো পরে নেক্সট ভিডিওতে, উনুনটা কীভাবে তৈরি করেছে, মানে মাই তৈরি করেছে এটা নিজের হাতে। তারপর আরেকটা আছে পাশে তোমার মানে যে ঘষি দিয়ে করে, যেটা বলে গোবর দিয়ে মানে শুকিয়ে যে এটা বানায়, তো ওটাতে রান্না করে, যে ঘষি ওটাতে জাল দিয়ে রান্না করে ওটা। আর এটা তো পাতা মাথা আছে আমাদের, অনেক জ্বালানির অভাব নেই, কারণ গাছপালা অনেক গ্রামে বাড়ি, বুঝতেই পারছো। তার জন্য একটা ছোটো মাছ ভেজে নিচ্ছে, দেখতে পাচ্ছি। ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করবে, বাঁধাকপি দিয়ে, ছোটো মাছ দিয়ে দারুণ লাগে খেতে, টেস্টি লাগে। বাঁধাকপি করছে এখন মা, দেখতে পাচ্ছ। আর মার হাতে খাওয়ার টেস্টি আলাদা জানো সবাই, তোমরা খেয়েছো বাইরে খাওয়া আর মার হাতে খাওয়ার মধ্যে টেস্ট অনেকটা তফাৎ। বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছে এখন, বাঁধাকপি রান্না করে নিচ্ছে, কারণ গরম জলে ভাপ দিয়েছিল, জলটা করে না তারপরে আবার দিচ্ছে বাঁধাকপি। আর এই যে এই উনুনটা, পাশের উনুনটা দেখতে পাচ্ছ, ওটা আজেরা বলে আমাদের মানে গ্রামের ভাষায়, এখন তো এক একজন এক এক নাম বলে এই উনুন। আর এদিকে এটা কিন্তু রেডিমেড, আমি প্রথমে দেখে আমি অবাক হয়ে গেছি, আমি বলছি ভাত কী করে হবে, ভাতের এখানে তো জাল দিচ্ছে না। মা বলে ওইভাবে হয়ে যাবে, কীভাবে তৈরি করছে জানি না। আর আরেকটা আছে উনুন তোমাদের বানায়, ওটা বানায়নি মানে অটোমেটিক, মানে গ্যাসটা বেরোবে না, ধোঁয়াটা আসে না, ধোঁয়াটা লাগবে না, পাইপ লাগাবে, পাইপ সিস্টেম উনুনটা হয়, ওটাও আছে আমাদের জেঠুর বাড়িতেই আছে, ওই উনুনটা বানিয়েছে। এদিক দিয়ে জাল দিবে, কোনো ধোঁয়া আসবে না, কালি হবে না, পাইপ লাগানো আছে, পাইপ দিয়ে ধোঁয়াগুলো বেরিয়ে যাবে, কালি হবে না। ওটাও আছে গ্যাসের সিস্টেম মতোই, বলে আগুনের গ্যাসের উনুন এক কথায় বলে ওটা। যদি দেখতে চাও তোমরা দেখাবো তোমাদের, আমার গ্রামে এইসব দেখা যায়, এইসব টাউনে তো আর দেখতে হবে না, টাউনে তো গ্যাস ছাড়া কোনো কিছু নেই, বুঝতে পারো। বাট আগুনের জালে রান্না কিন্তু টেস্টি আলাদা, আর গ্যাসের রান্নার মধ্যে তফাৎ আছে অনেকে যতই বলো। এই উনুনটা দেখতে পাচ্ছ, ওটা ঘষি দিয়ে মানে গোবরের দিয়ে রান্না করে, শুকিয়ে নিয়ে যে বানায়, যে দোয়লা বলে, ঘষি বলে এখন গ্রামের ভাষায়, তোমাদের কী বলে জানি না আমি অতটা। ভাত হয়ে গেছে দেখো, অটোমেটিক ভাত হয়ে গেছে, হাতের দিকে কিন্তু জাল দিচ্ছে না, তো ভাত রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দারুণ, গ্রামের দৃশ্যগুলো দারুণ লাগে। কারণ এইসব ভিডিও দেখতে চাইলে আরও বলবে, তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো, কমেন্টে বলো যদি ভালো লাগে। কী করবো, টাইম পাস, মাঝে মধ্যে ডেলি ব্লগ আপলোড করছি, কারণ দেখো রোজ দিন অ্যাক্টিভ থাকাটা তো বেটার, কী করবো। রোজ দিন তো আর, আমি যতটা সম্ভব যতটা আমার বিষয়ে আমি যত অভিজ্ঞতা জানাচ্ছি, তোমাদের নেক্সট ভিডিওতে আপলোড করবো, তোমাদের সাথে তোমার মানে হসপিটালে মানে কী খাওয়া দাওয়া দিয়েছে সেরকম তো ভিডিও করতে পারিনি, কারণ আমাকে দৌড়াদৌড়ি রিপোর্ট করতেই চলে গেছে, মানে কী খাওয়ার দিয়েছিলো হসপিটালে,
অ্যাডমিশন ছিলাম যে দুদিন, আমি সেটা তোমাদের সাথে একটু তুলে ধরবো, কিছু ছবি তোলা আছে। তারপর চান টান করে খাওয়ার হয়ে গেছে। এখানে পাট শাক ছিল, পাট শাক ভাজছিল, আর করলা ছিল, করলা ভাজা, উচ্ছে ভাজা যেটাকে বলে, আর মাছের ঝোলটা করেছিল বড় মাছের পুঁই শাক দিয়ে আলু দিয়ে করেছিল। আর তোমার আর বাঁধাকপি ছিল ছোটো মাছ দিয়ে, দেখতে পেয়েছি। আর উচ্ছে ভাজা অল্প নিয়েছিলাম, বাট এত তেতো আমি খেতেই পারিনি, আমি ফেলে দিয়েছি লাস্টে। কী করবো, একবার মুখে দিয়ে আর খেতে পারিনি, এত তেতো লাগছিল। তা কী করবো, লাস্টে খাইনি। তার জন্য বাঁধাকপি দেখিয়েছিলাম আর তরকারি দেখিয়েছিলাম। বাঁধাকপিটা ভালোই লেগেছিলো মোটামুটি, মানে এখনকার বাঁধাকপি সেরকম অতটা টেস্ট লাগবে না, বুঝতে পারো। তা মোটামুটি ভালোই ছিল। আর তোমার পুঁই শাকের তরকারিটা খেয়েছিলাম, পুঁই শাক দিয়ে, শুধু পুঁই শাক আর আলু দিয়ে করেছিল বড় মাছ। কী দিয়ে করবে এখন, সবজির অভাব, বুঝতেই পারো। এখন আর সেরকম সবজি টবজি নেই সেরকম খাওয়ার মতো টেস্টি সবজি, তাই সেটাই করেছিল। ঠান্ডার দিনে সবথেকে সবজি থাকে বেশি, তো এটা দিয়েই খাওয়া দাওয়া করছিলাম, বাট ভালোই হচ্ছিলো খাওয়া দাওয়া। এই তো পুঁই শাকের তরকারিটা নিয়ে নিলাম, আর মাছ ছিল বড় মাছ, বড় মাছের পিস নিয়েছিলাম একটা, এটা দিয়ে খাওয়া দাওয়া করছিলাম দুপুরে। কী করবো, তরকারিটা ভালোই হয়েছিলো। আমাদের তো কম মশলার তরকারি, কালারই দেখতে পাচ্ছি অন্যরকম। আর তোমাদের রান্না করে তোমাদের লাল লাল ঝোল ঝোল একটা কথা বলে না, সেরকমটা তোমাদেরটা হবে। বাট আমাদের সেরকম না, কারণ আর শুকনো লঙ্কা তো আমাদের ইউজই করে না বাড়িতে এখন। আমরা শুকার পর শুকনো লঙ্কা ইউজ হয় না, শুধু কাঁচা লঙ্কা ইউজ হয়। আর যদি পাকা লঙ্কা থাকে একটু, ওটা একটু বেটে দেবে, ওটাই। বাট শুকনো ফাঁকি লঙ্কা বলো এই বলো, ওগুলো ইউজ করে না, খায় না। আর এক্সট্রা করে তো কোনো কিছু রান্না করে না আমার জন্য। আর ওই পাট শাক টাট শাক ভেজেছে, ওগুলো তো আমি খাবো না, শাক টাক খাওয়া যায় না জানো, ওইসব খায় না, পটাশিয়াম। ওকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা লাইক করে দেবে, তোমরা কিন্তু লাইক করছো না।